ছোটবেলায় গ্রামে থাকাকালীন নতুন কোনো ফসল হইলে আমরা সব কাজিনরা মিলে পিকনিক করতাম। যেমন নতুন আলু উঠলে আমরা ডিম আলু দিয়ে পিকনিক করতাম, আবার কখনো কখনো গোস্ত, ভাত, পায়েস এইসব আর কি। সবাই নিজ নিজ বাড়ি থেকে আলাদা আলাদা জিনিস নিয়ে যেতাম, কেউ নুন, কেউ হলুদ, কেউ পেঁয়াজ। আসলে ছোটবেলা অনেক সুন্দর, আর এখন বড় হওয়ার পর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেছি। যাই হোক, আজকে ছুটির দিন, কোনো কাজে নাই, তাই সেই ছোটবেলার কথাগুলো মাথার মধ্যে ঘুরতেছিল। তাই ভাবলাম আজকে একা একাই পিকনিক করবো, তাও আবার রুমের ভিতরে। আর আমার এই ছোট্ট কড়াইটাতে আজকে সবকিছু রান্না করেছি। তার মধ্যে একটা রেসিপি হচ্ছে কোয়েল পাখির গোস্ত ভুনা। এর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা রসুন, একটা তেজপাতা। সবকিছু 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, স্বাদ মতো লবণ। পেঁয়াজ ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই লবণ একটু কম করে দিলাম। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। গোস্ত দেওয়ার পর যেহেতু এর মধ্যে কোনো পানি অ্যাড করবো না, আর তাই এখনই ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ আর না থাকে। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়, না হলে গোস্ত খাইতে একদমই ভালো লাগবে না, তিতা লাগবে। আর এই তো এইদিকে মশলার গ্রেভি আর মশলার কালারটা এত সুন্দর আসছে কি বলবো, উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে গোস্তগুলা দিয়ে দিব। আমি যেহেতু ভাজা ভাজা করব, তাই এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না। গোস্ত থেকে যেই পানিটা ছাড়বে ওইটুক দিয়ে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। চুলার হিটটা মিডিয়াম রেখে 20 থেকে 25 মিনিটে রান্না করব, তাহলে একদম রেডি। কোয়েল পাখি আপনাদের কার কার পছন্দ আর কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এভাবে একবার বাসায় রান্না করতে পারেন, গরম ভাতের সাথে, জাস্ট অসাধারণ খেতে এটা। আর এই তো এদিকে গোস্তটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিব 4টা কাঁচামরিচ। আর রান্নার পর ভাতের সাথে এই কাঁচামরিচটা খাইতে আমার এত বেশি ভালো লাগে কি বলবো। যাই হোক, আমার এই ছোট্ট কড়াইয়ের মধ্যে গোস্ত রান্না একদম রেডি। এবার একটা আলাদা বাটির মধ্যে এটা উঠিয়ে নিব। কালার আর স্বাদ দুইটাই অসাধারণ হয়েছে।